কি বললি? প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাবে না? হ, শিমুল কসম খাইয়া এই কথাগুলা তার মায়েরে বইলা বাড়ির থেকে বাইরে হয়ে গেছে। কোথায় গেছে? দেখলাম বয়াতি বাড়ির ওদিকে গেছে। চল তো। তুই কই যাবি? বয়াতি বাড়ির ওদিকে শিমুলের কাছে। তোর মাথা খারাপ? শিমুল তোরে সামনে পাইলে মাইরেই ফেলাইব। আমিও তাই চাই। ওই তো শিমুল। কি বীর পুরুষ, এখন কেমন লাগে? বলেছিলাম না প্রতিশোধ নেব, নিয়েছি। কিন্তু আমার কিছুই তুমি করতে পারোনি। খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গু করে ফেলবে। কই, কোথায় গেল এত ঝাড়ি ছুরি? মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি ক্যাপুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতেছস? জানোস কাটা খায় নুন লাগলে কত জলে? জানোস সাবুকের বাড়ির মজা কত? জানোস না। আজ তোরে সাবুকের বাড়ির মজা বুঝাই দেব। ভালো হবো না কইতাছি। ওরা এতদিন মানুষের পিঠায় সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো, আরো মারো। আমি তোর হুকুমের গোলাম না। এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত তুলছে? ওরে এত বড় সাহস! আমি অক্ষুনি চাচার কাছে বিচার দেব। না না, তুই কাউকে কিছুই বলবি না, কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাও। কিসের প্রতিজ্ঞা, কিসের নাস্তা? শিমুল ওর মার কাছে প্রতিজ্ঞা করেছে মারের শোধ না নিয়ে ও কিছুই খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি। এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও। না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। যাও। কমল, তুই খেলার মধ্যে বেশ কি করস? এই, তুই বেশি কথা কসকে। শিমুল, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। চল চল। তোরা কি খেলবি না? তোরাই খুঁজতেছি। পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি। কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ্যাঁ, পারুল যখন শুনছে তুই প্রতিশোধ না নিয়া পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস, তাই তোর মান ভাঙানোর লেগা ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা কইরা? শিমুল তুমি? আমি। এই, তোমার কি মাথা খারাপ? আমার রাগ ভাঙানোর লেগে তুমি কেন মার খেলা? তোমার রাগ না ভাঙালে যে তুমি কিছু খাবে না বলেছো। আমি না খায় থাকলে তোমার কি? মনের মানুষ কষ্ট পেলে কেউ কি শান্তিতে থাকতে পারে? মনের মানুষ? আমি না তোমার শত্রু? তুমি যদি আমার শত্রুই হবে, তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে শান্তি নেই কেন? তুমি না খেয়ে আছো জানার পর থেকে আমার মনে সুখ নেই কেন? তোমাকে মেরে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন? তুমি পাগল হয়ে গেছো। হাত ছাড়ো পারুল, লোকে দেখলে তোমার বদনাম করবো। করুক,
কিন্তু তুমি আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো না? না। তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি এই বাড়িতে ছুটে এসেছো কেন? তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন? তোমাকে আপন করে পাবার জন্য চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করেছি। তাতেও যদি এই পারুল শিমুলের হতে না পারে, তাহলে পারুল এই জীবন রাখবে না। শিমুল, পারুল মরে যাবে। পারুল, পারুল।